আসসালামু আলাইকুম। এসএল টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম। আমাদের হাতে থাকা স্মার্টফোনে কিন্তু সবাই একটা পার্সোনাল লক দিয়ে রাখি। যেন কেউ আমাদের স্মার্টফোনের ভেতরে প্রবেশ করে আমাদের বিভিন্ন ফাইলস বা বিভিন্ন ধরনের অ্যাপস ঘাটাঘাটি না করতে পারে। তার জন্য আমরা সবাই আমাদের স্মার্টফোনে একটা লক দিয়ে রাখি। তো অনেক সময় দেখা যায় আমরা আমাদের স্মার্টফোনটা আমাদের পাসওয়ার্ড দিয়ে আনলক করি। তো আশেপাশের লোকজন উকিঝুঁকি মেরে সেই পাসওয়ার্ড দেখতে চায় বা পাসওয়ার্ডটা জেনে ফেলে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে পাসওয়ার্ড আবারও নতুন করে চেঞ্জ করতে হয়। তো আজকে আপনাদের জন্য নতুন একটা সলিউশন নিয়ে আসছি। আপনার স্মার্টফোনের পাসওয়ার্ড যদি কেউ জেনে ফেলে তারপরেও আপনার স্মার্টফোনে কেউ প্রবেশ করতে পারবে না। আপনি যদি সবাইকে আপনার পাসওয়ার্ডটা বলে দেন অথবা দেখিয়ে দেন, তারপরেও সে হাজারো চেষ্টা করে আপনার স্মার্টফোনে প্রবেশ করতে পারবে না। তো এই কাজটা আমরা কিভাবে করব চলুন দেখে আসি। তো এই কাজটা করার জন্য প্রথমেই আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পরে আপনি সার্চ বারে লিখবেন স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড। তো স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড লেখার পরে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে। তো আপনারা স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড এই অ্যাপসটা ইনস্টল করবেন। অ্যাপসটা ইনস্টল হওয়ার পরে আপনারা ওপেন এখানে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন লেখা আছে ইনেবল লক। তো আপনারা পাশের এই বাটনটা অন করে দিবেন। তো এরপরে আপনাদের ফোনের পারমিশন চাইবে, আপনারা অ্যালো দিয়ে দিবেন। অ্যালো দেওয়ার পরে আপনাদের সামনে নতুন আরেকটা ইন্টারফেস শো করবে। তো এইখান থেকে আপনারা স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড এই অ্যাপসটা খুঁজে বের করবেন। তো এরপরে দেখবেন স্ক্রিন লক এই অ্যাপসের ডান পাশে একটা বাটন আছে, আপনারা এটা অন করে দিবেন। তো এরপরে আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে দেখেন নিচে লেখা আছে সিকিউরিটি টাইপ। তো আপনারা এই সিকিউরিটি টাইপে ক্লিক করবেন। তো এরপরে দেখেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনারা চাইলে যে কোনো অপশন সিলেক্ট করতে পারেন। তো আমি প্রথমেই যে অপশনটা আছে কারেন্ট টাইম, আমি এই অপশনটা সিলেক্ট করতেছি। তো এরপরে দেখেন আমাদের সামনে নতুন আরেকটা ইন্টারফেস শো হয়েছে। এখানে দেখেন লেখা আছে হোয়ার ইউর বন্ড, অর্থাৎ আপনি কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন। তো আপনি এখানে একটা অ্যান্সার টাইপ করে দিবেন। যদি আপনি ঢাকায় জন্মগ্রহণ করে থাকেন তাহলে ঢাকা লিখে দিবেন। যদি গাজীপুর হয়, নারায়ণগঞ্জ হয়, অর্থাৎ আপনি যেখানে জন্মগ্রহণ করছেন ওই শহরটার নাম লিখে দিবেন এখানে। এই অ্যান্সারটা দেওয়ার কারণ হচ্ছে আপনি যদি কখনো কোনো কারণবশত আপনার ফোনের ভেতরে প্রবেশ না করতে পারেন বা লক খুলতে না পারেন, তাহলে আপনি এই অ্যান্সারটা দিয়ে প্রবেশ করতে পারবেন। তো আমি এখানে একটা অ্যান্সার দিয়ে দিতেছি গাজীপুর। তো আপনারা এরকম একটা অ্যান্সার দিয়ে দিবেন। তো এরপরে দেখেন নিচে লেখা আছে সেভ, আপনারা এই সেভে ক্লিক করবেন। তো সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সম্পূর্ণ প্রসেসিংটা শেষ হয়ে গেছে। তো এখন আমরা দেখব আমাদের লকটা হলো কিনা বা আমরা লকটা কিভাবে করব এবং কিভাবে লকটা খুলবো। তো এর জন্য আপনারা এই অ্যাপসের থেকে বের হয়ে যাবেন। তো অ্যাপসের থেকে বের হয়ে আসার পরে এখন আমি আমার ফোনটা লক করতেছি। তো আমার ফোনটা কিন্তু এখন লক হয়ে গেছে। তো এখন আমি আমার ফোনটা আনলক করব। তো এরপরে দেখেন এই যে এদিকে স্লাইড করতে বলতেছে, আপনারা এদিকে স্লাইড করবেন। স্লাইড করার পরে দেখেন আপনার ফোনে এখন যে সময়টা আছে বা যে টাইমটা উঠতেছে ওই টাইমটাই হচ্ছে আপনার পাসওয়ার্ড। তো আমার এখানে এখন বাজে 4:31। তো আমি এইখানে দিব 043 1। 4:31 দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ফোনটা আনলক হয়ে গেছে। তো এইভাবে যদি আপনি আপনার ফোনের পাসওয়ার্ডটা সেট করে নেন তাহলে কিন্তু আপনি যে কারোর সামনে আপনার ফোনটা লক আনলক করতে পারতেছেন। আপনি যদি এইভাবে আপনার ফোনের লক সেট করে নেন তাহলে কেউ বুঝতেই পারবে না যে আপনার ফোনের পাসওয়ার্ডটা কি, কারণ এইখানে যেই টাইমটা চেঞ্জ হইতেছে ওই টাইমটাই হচ্ছে আপনার ফোনের পাসওয়ার্ড। এখন আমার ফোনে বাজে 4:37। তো এখন কিন্তু আমার ফোনের পাসওয়ার্ডটা হচ্ছে 4:37। তো যখন এখানে 4:38 বাজবে তখন কিন্তু আমার ফোনের পাসওয়ার্ড হয়ে যাবে 4:38। কেউ বুঝতেই পারবে না যে আপনার পাসওয়ার্ডটা কি। আপনি জাস্ট আপনার ফোনের টাইমটার দিকে তাকাবেন এবং সেই সময়টা টাইপ করবেন, আপনার ফোনটা আনলক হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, যদি মনে করেন একটু উপকারে আসছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে আমাদের পেজটি ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।